বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি গরুর মাংস নিয়েছি আর মাংসের পিসগুলো একটু বড় করেই কেটে নিয়েছি। কালাভুনার মাংসের পিসগুলো একটু বড় করে কেটে নিলে মাংসগুলো অনেক বেশি সফট এবং জুসি হয়। মাংসের সঙ্গে আমি কিছু হাড় এবং চর্বিও নিয়েছি। চেষ্টা করবেন হাড় চর্বি সহ কালাভুনাটা রান্না করতে। মাংসগুলোকে আমি একটি প্যানের মধ্যে নিয়ে নিচ্ছি। ফার্স্টে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, এতে কোনো অসুবিধা নেই, পেঁয়াজটা গলে যাবে। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আদা বাটা, 1.5 টেবিল চামচ রসুন বাটা, 1.5 চা চামচ জিরা গুঁড়া, 1.5 চা চামচ ধনিয়া গুঁড়া, 1.5 চা চামচ শুকনা মরিচের গুঁড়া। ঝালটা আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন। 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া, 1 চা চামচ কালো গোলমরিচের গুঁড়া। এবারে দিচ্ছি কালাভুনার মূল ইনগ্রেডিয়েন্টস রাঁধুনি গুঁড়া 1/2 চা চামচ। রাঁধুনি ছাড়া কালাভুনা কিন্তু ভাবাই যায় না, আর এটার অথেন্টিক টেস্টটাও পাওয়া যাবে না। যে কোনো বড় গরম মশলার দোকানে আপনারা ইজিলি এটা কিনতে পাবেন। এবারে দিচ্ছি কিছু গোটা মশলা, 8 থেকে 10টি লবঙ্গ, 3টি বড় কালো এলাচ, 8 থেকে 10টি সাদা এলাচ, 3টি দারুচিনি, একটি স্টার আনিস এবং একটি জয়ত্রীর হাফ দিয়ে দিচ্ছি। এগুলো চাইলে আপনারা গুঁড়ো করেও দিতে পারেন, যেহেতু খুবই অল্প মশলা গুঁড়ো করাটা অসম্ভব, আমি গোটাই ব্যবহার করেছি, এতে কোনো সমস্যা নেই, ফ্লেভার খুবই ভালো ছড়াবে। আর দিচ্ছি জয়ফল, একটি জয়ফলের 3 ভাগের 1 ভাগ আমি গ্রেট করে এখানে দিয়ে দিচ্ছি। এই জয়ফলটা মূলত মাংসটাকে সেদ্ধ করতে সাহায্য করবে। দিয়ে দিচ্ছি 3টি তেজপাতা ছোট ছোট টুকরো করে কেটে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ। লবণটা আমি এখানে কেন কম ব্যবহার করছি একটু পরে জানিয়ে দিব। 1/2 কাপ দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা। দেড় কেজি মাংসের জন্য এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার। এই ভিনেগারটা মাংসটাকে সেদ্ধ হতে সাহায্য করবে। সব শেষে দিয়ে দিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। কালাভুনায় কিন্তু অবশ্যই সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, না হলে কালাভুনার অথেন্টিক টেস্টটা পাবেন না। এইবারে সব মশলার সঙ্গে মাংসটাকে আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিচ্ছি। একটু সময় নিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এই মাখানোটা যত ভালো হবে আমার মনে হয় কালাভুনার টেস্টটাও তত ভালো আসে। প্রায় 3-4 মিনিট সময় নিয়ে ভালোভাবে মেখে নিয়েছি। এবারে হাঁড়িটি আমি চুলায় বসিয়ে দিচ্ছি। চুলার হিটটাকে কিন্তু হাইতে রেখে মাংসটিকে কষিয়ে নিচ্ছি। 4-5 মিনিট কষানোর পরে মাংসটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় 10 মিনিটের জন্য। এই ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে করতে মাংস থেকে পানি ছাড়বে। প্রায় 8 থেকে 10 মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিলাম।